আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ডোনাটের রেসিপি নিয়ে। তো ডোনাটগুলো তৈরি করেছি, খেতে খুবই মজার হয়েছিল, দেখতেও দারুণ হয়েছিল। তো বাচ্চারা খুবই পছন্দ করে, টিফিনেও তৈরি করে দিতে পারেন এমন মজাদার ডোনাট। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 4 কাপ। তারপর এখানে দিয়ে দিব আমি গুঁড়া দুধ, হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি, 1.5 চামচ ইস্ট, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর এখানে দিয়ে দেব 4 চামচ চিনি। আর সবগুলো শুকনো উপকরণ এখন একসাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে। আর এটা কিন্তু অবশ্যই করতে হবে, শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলে আপনার ডোটা তৈরি করতে খুবই সহজ হবে আর ডোটাও খুব সুন্দর হবে। তো আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তো অল্প অল্প করে পানিটা দিচ্ছি আর ডোটা তৈরি করছি। একসাথে দিতে গেলেও দেখা যাবে যে পানিটা বেশি হয়ে যাবে, ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। তো দেখুন ডোটা তৈরি করতে করতে এই পর্যায়ে হাতে লেগে যাচ্ছে। তো এখন আমি এখানে রান্নার তেল দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, বাটার দিলে এর স্বাদটা আরও বেশি ভালো আসে। এখানে গুঁড়া দুধ দিয়েছি সেজন্য পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও ডোটা তৈরি করতে পারেন। তো ডোটা ভালোভাবে ময়ান করে আমি রেখে দিয়েছিলাম রেস্টে। তারপর দেখুন কতটা ফুলে উঠেছে। এখন আমি বাতাসটা বের করে আরও একটু মথে নেব। ডোনাটের ডোটা আপনি যত ভালোভাবে ময়ান করবেন ডোনাটগুলো ততই সুন্দর হবে। তো ইলেকট্রিক বিটার থাকলেও আপনারা এই কাজটা করে নিতে পারেন। তো আমি হাত দিয়েই করে দেখিয়ে দিয়েছি। তারপর আমি ডো থেকে কেটে নিচ্ছি। দেখুন আমি আমার পরিমাণ অনুযায়ী কেটে নিচ্ছি আর আমি গোল করে তৈরি করে নিচ্ছি। দেখুন কিভাবে তৈরি করছি। তো আমি একটা একটা করে এভাবে সবগুলো গোল করে তৈরি করে নেব আর একটা বাটার পেপারের উপর রাখবো। তো আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে, যেই পাত্রে রাখবেন ওই পাত্রে তেল ব্রাশ করেও রাখতে পারেন। তারপর দেখুন আমি হাতের সাহায্যে আঙ্গুলের সাহায্যে মাঝখানে ছিদ্র করে নিচ্ছি। এতে কোনো এক্সট্রা প্যারা নাই, কোনো ঝামেলা নাই বেলাবিলির। তো বেলাবিলির ঝামেলা ছাড়া এইভাবে তৈরি করেছি। ডোনাটগুলো তৈরি করেও আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ফুলে ওঠার পর দেখুন আমি চুলায় প্যানে তেল বসিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি। আর হালকা আঁচে ভাজতে হবে, খুব বেশি জাল দিলে উপর থেকে একদম পুড়ে যাবে, ভিতর থেকে ভালোভাবে ফুলবে না আর খেতেও ভালো লাগবে না। তো আমি দেখুন ধৈর্য ধরে সময় নিয়ে খুব আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে, সবগুলো তেলের উপর ভাসছে, দেখে মনটা কেমন শান্ত হয়ে গেল। আসলে কোনো জিনিস তৈরি করার পর যদি পারফেক্ট হয় তবে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমার রেসিপিটা ফলো করলে আপনারাও এরকম পারফেক্ট ডোনাট তৈরি করতে পারবেন। তো ডোনাটগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি চিনির গুঁড়োর সাথে কোট করে নিচ্ছি। তো যারা চকলেট দিয়ে খেতে পছন্দ করেন এই পর্যায়ে চকলেট মেল্ট করেও দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।